ভীষণই সুন্দর কিছুটা ভিন্টেজ টাইপের একটা কেকের ডেকোরেশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর আশা করব আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। হাই, আমি সুস্মিতা আর আমি থাকি মেদিনীপুরে। আর মেদিনীপুর থেকে আমার ভিডিওটা কারা কারা দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে যিনি আমাকে এই কেকটা অর্ডার করেছিলেন তিনি এর আগের বছরেও সেম ডেটে ওনার মেয়ের জন্মদিনের উপলক্ষে আমাকে একটা কেক অর্ডার করতে চেয়েছিলেন। বাট আমার এত পরিমাণে কাজের প্রেসার ছিল যে আমি কেকের অর্ডারটা নিতে পারিনি। তাই এবারে দাদা আমাকে 2-3 দিন হাতে সময় রেখে কেকটা অর্ডার করেছিল যাতে আমি দাদার সময় মতন কেকটা আমি তাকে প্রোভাইড করতে পারি। তো এই দাদা আমারই খুব পরিচিত, তার মেয়ের 4 বছরের জন্মদিন উপলক্ষে আমাকে কেকটা অর্ডার করেছিলেন। তো আমি সবসময় প্যালেট নাইফ দিয়ে এই স্পাইরালটা বানাই, তবে আজকে আমি এখানে একটা স্পুন ব্যবহার করেছিলাম। পরে এই স্পাইরালটা আমার ভালো লাগছিল না, তার জন্য পরে একটা স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডের ডিজাইনটাকে চেঞ্জ করে দিই। আর দাদা আমাকে বলেছিলেন যে দাদার মেয়ের বাটারফ্লাই ভীষণই পছন্দের আর সাথে স্কাই কালার, তো এই দুটো সংমিশ্রণে একটা 2 পাউন্ডের রসমালাই ফ্লেভারের কেক বানিয়ে দিতে। তো আমি চেষ্টা করেছি দাদার পছন্দ অনুযায়ী কেকটা বানিয়ে দিতে। আর আমি আমার কেকের সব দিনে কিন্তু নন এডিবল বাটারফ্লাই ইউজ করি, কারণ নন এডিবল বাটারফ্লাই গুলো দেখতেও ভীষণ সুন্দর হয়। আর বাটারফ্লাই গুলো কেকের উপর ইউজ করার পর ফ্রিজে রাখলেও কোনো রকম সমস্যা হয় না, যেটা এডিবল বাটারফ্লাই এর ক্ষেত্রে হয়। তবে আজকে আমি প্রথমবার এখানে এডিবল বাটারফ্লাই ইউজ করেছি অনেকটা ভয়ে ভয়ে। আর এখানে এডিবল বাটারফ্লাই ইউজ করার একটাই কারণ যে এই কেকটার ক্ষেত্রে আমাকে ছোট্ট ছোট্ট বাটারফ্লাই দরকার ছিল, আর এডিবল বাটারফ্লাই গুলো সাইজে অনেকটাই বড় হয়, যার জন্য এক প্রকার বাধ্যতামূলক আমি এখানে এডিবল বাটারফ্লাইটা ইউজ করেছিলাম। বাট বিশ্বাস করো কোনো রকম কিছু সমস্যা হয় না। অবশ্যই কেকটা কিন্তু আমি বক্সের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করেছিলাম। তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।